সরকার অত্যন্ত আন্তরিকতার সঙ্গে চেষ্টা করছে। নারী ও শিশুদের ব্যাপারটা অনেক বেশি আন্তরিকতার সঙ্গে চেষ্টা করা হচ্ছে। আইন পরিবর্তন করা হয়েছে, আপনারা জানেন যে একেবারে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেই কাজগুলো আমরা করছি। মাদককে বন্ধ করার জন্য আমরা স্থানীয়ভাবে ব্যবস্থা নিচ্ছি, সেই সঙ্গে আমাদের জাতীয়ভাবে ইতিমধ্যে আইন তৈরি হয়েছে, মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হবে। এই 20 কোটি মানুষের দেশে সব কিছু সরকারের উপর ছেড়ে দিলে কি সেটা সম্ভব হবে? প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে, তার নিজেকে পরিবর্তন করে আনতে হবে, তার নিজেকেও আপনার নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। আমি যদি নাগরিক না হই, সিটিজেন না হই, আমার দায়িত্ব পালন না করি, আমি ময়লাটা যেখানে সেখানে ফেললাম, আমি আপনার বর্জ্য ফেললাম, এটাও আমাদেরকে কিন্তু পরিবর্তন, মাইন্ডসেটের পরিবর্তন আনা দরকার, তাই না? এই জিনিসগুলো আমাদেরকে করতে হবে। এটাই আমি বলবো যে এই 250 শয্যা বিশিষ্ট হাসপাতালটা 600 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত হবে। সরকার ইতিমধ্যে সেই সম্পর্কিত চিঠি দিয়ে দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ আগামী কিছুদিনের মধ্যেই এই 600 হাসপাতালে যে সমস্ত বরাদ্দ, আমাদের শিক্ষক, চিকিৎসক, জনবল, টেকনিশিয়ান, যন্ত্রপাতি এবং আপনার খাদ্যের ব্যবস্থা, ওষুধের ব্যবস্থা, এগুলো করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। সেই সিদ্ধান্ত আজকে এখানে হয়েছে। আমরা খুব দ্রুত ওই সিদ্ধান্ত গ্রহণ নেব এবং আপনারা যদি সবাই সহযোগিতা করেন, নেগেটিভভাবে না দেখে পজিটিভভাবে দেখেন, তাহলে আমরা কিন্তু কাজ করতে পারবো। এখানে যারা আছেন চেষ্টা করছেন, আন্তরিকভাবে চেষ্টা করছেন। ল্যাপসেস আছে, কারণ বললাম তো আপনার যে আপনার বরাদ্দই নাই, তো হবে কোত্থেকে? আপনার চিকিৎসক যে পরিমাণ দরকার তার অর্ধেকও নাই, তার কোত্থেকে হবে? নার্সেস আপনি বললেন যা দরকার সেই নার্সেস এখানে নাই, তাহলে কোত্থেকে আপনি সব পাবেন? হিউম্যানলি ইম্পসিবল তো, তাই না? আমাদের আপনার এখানে শুনলে অবাক হবেন, এখানে 600 রোগী আজকে আছে, কিন্তু খাদ্য বরাদ্দ এখনো 250 জনের, এখনো খাদ্য বরাদ্দ 250 জনের, ওষুধ 250 জনের, অর্থাৎ এখানকার যে অ্যানোমালিসগুলো, এটা আপনার বহুদিন ধরে হয়ে আসছে। আমরা এখন এটাকে কারেক্ট করার চেষ্টা করব। যে আমাদের এখানকার বড় সমস্যা ক্লিনিং, সেই সমস্যাগুলো সমাধান করার জন্য ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি। এখানে আপনার মেডিকেল বর্জ্য যে আপনার পুড়িয়ে ফেলতে হয়, তার জন্য এখানে আপনার মেশিন ছিল না। তা আমি জিজ্ঞেস করলাম যে মেশিনের দাম কত, তো বলছে 8-9 লাখ টাকা এটা হয়ে যাবে। আমি বলেছি যে এটা আমি কালকের মধ্যে ব্যবস্থা করে দেবো, 8 লাখ টাকা ব্যবস্থা করে দেবো।